20 দারামে পাওয়া যায়, 30 দারামে পাওয়া যায়, 100 দারাম হলেই পাওয়া যায়। মানে তাহলে তোমরা একটা তোমরা অলওয়েজ মাগে, এই কারণে তোমাদের এগুলো নিয়ে ধারণা অনেক বেশি। ফার্স্ট অফ অল হলো এটা একটা খারাপ কথা বলবেন, আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর দেখা আইসো যে তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? তোমার বোনেরও সেম হইতে পারতো, হয়তো তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা বলবো। তোমরা শুধু তোমাদের মা বোনেরটাই চিন্তা করো যে ওরা ফেরেস্তা আর সব মেয়েরা, এটা ভাবো তোমরা। তোর মাকে আর বোনকে যদি ফেরেস্তা ভাবো, তাহলে অন্য তারও ফেরেস্তা ভাবতে হবে। ভাই সে যা মন চায় তা করো, তোমার কমেন্ট করার কোনো রাইট নেই। मायके छोड़ो मामो तेरा बहन के छोड़ो, महावीर वाला तेरा मैया के छोड़ो वाला बहनों लेकर तेरा बेटी के बुढ़ में। গাইজ ভিডিওটা স্টার্ট করার পূর্বেই বলতেছি আজকের ভিডিওতে আমি আমার নিজের গালিকে কন্ট্রোল করতে পারবো না, সো তোমরা হেডফোনটা ইউজ করো। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইজ আমাদের আজকের ভিডিওর টপিক হইতেছে অস্ট্রেলিয়ান গাবির পিছন দিয়ে জন্ম নেওয়া ন্যাংটা মার্কা অপু। এন্ড গাইজ বিশ্বাস করো আজকের ভিডিওতে এই মাদার চোদের পুরো জন্মের হিস্ট্রি আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো ঘটনাটা শুরু হয় আজকে থেকে প্রায় 25 বছর আগে, যখন কিনা কয়েকটা ফ্রেন্ড মিলে ঠিক করে যে তারা একটা মাগিকে চুদবে। বাট এখানে একটা সমস্যা হয়। তো ওই যে 4-5 জন ফ্রেন্ড ছিল, তাদের একজনের কাছেও টাকা ছিল না। আর তোমরা তো জানোই একটা মাগিকে দুষতে গেলে নিম্ন হইলেও প্রায় 5 থেকে 7,000 টাকা লাগবে। আর এখানে তো অনেক লোকই আছে, সো প্রতিজন যদি 500 করেও দেয় তাইলেও তো অনেক টাকা। সো তাদের কাছে এত টাকা ছিল না। সো যখন তারা হিসাব করে দেখলো যে তাদের কাছে মাগি চুদার মতো টাকা নাই, তখন সবাই একসাথে মন খারাপ করে বাড়িতে চলে যেতে নিছিল। সো যখন তারা মন খারাপ করে রাস্তা দিয়ে বাড়িতে যাইতেছিল, তখনই তাদের মধ্যে একটা ফ্রেন্ডের নজর পড়ে পাশের বাড়িতে থাকা একটা অস্ট্রেলিয়ান গাবির উপর। দেন যেটা তোমরা ভাবতাছো সেইটাই হয়। হ্যাঁ, ওই 4-5 জন মানুষরূপী জানোয়ারের বাচ্চা ওই গাবিটারে ধর্ষণ করে। এন্ড সেই ধর্ষণের 9 মাস পরেই জন্ম নেয় আমাদের মান্যগুণ্য জঘন্যতর ন্যাংটা মার্কা অপু ভাই। তো অপু ভাইয়ের জন্মের পর যেহেতু সে একটা গাবির পিছন দিয়ে জন্ম নিছে, তখন সবাই তারা অনেক রেয়ার মনে করতে থাকে। বুঝোই তো ভাই, গ্রামের মূর্খ সূর্খ মানুষ বুঝে না কিছু। সো যতই রেয়ার হোক, সে তো একটা গাবির পেট থেকে জন্ম নিছে, যার কারণে তার চলাফেরাও গাবির মতো ছিল। বাট সেইখানকার মানুষেরা তারা মানুষের মতো কইরাই বড় করে দেন। অপুর যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন গ্রামের মানুষেরা তারা একটা সেলুনের মধ্যে নিয়ে কাজে লাগায় দেয়। এন্ড এর কয়েক বছর পরে অপু দেখতে পারে যে টিকটক নামে বাংলাদেশে একটা জিনিস খুবই ভাইরাল হয়েছে। সো তখন মনে করো অপু তো একটা জানোয়ারের পেট থেকে জন্ম নিছে, দ্যাটস ওয়াই তার চলাফেরা চাল চলন যতই মানুষের মতো হোক, তার মধ্যে তো জানোয়ারের মতো ব্যবহার থাকবেই। এন্ড তোমরা তো জানোই গরুর পছন্দের খাবার হইতেছে গিয়ে ঘাস, আর ঘাসের কালার কি? ঘাসের কালার সবুজ। দেন এই ন্যাংটা মার্কা অপু তার চুলের মধ্যে সবুজ কালার রং কইরা টিকটকে আইসা আবলামি সাগলামি করা শুরু করে। দেন সেইখান থেকে প্রত্যয় হিরোনরে রোস্ট করে আর জন্ম নেয় অপু ভাই নামে একটা বাইনচোদ। হ্যাঁ আমি জানি তোমরা কাহিনীটা শুনে খুব 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 বেশি কষ্ট পাইছো, আর এই কষ্টের কারণে তোমাদের নুনু দিয়া পানি পড়তেছে। তো তোমাদের নুনুর কসম, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করো। তরিকা ভিক মাংনে কা বারা প্রমোশন করে দিলাম। তো আমরা ঘটনায় ফিরে যাই। দেন যখন অপু টিকটকের মধ্যে একটু পরিচিতি পায়, মানে একটু সেলিব্রিটি মানে টিকটকার সেলিব্রিটি হয়ে যায়, দেন এই ন্যাংটা মার্কা অপু তার 2টা বিচি বিক্রি করে দুবাই চলে আসে। দেন এই গাভীর পটায় এই গাভীর দুধ দেখায় দেখায় টিকটকের মধ্যে ভিডিও আপলোড করে আর অনেক টাকা কামায়। ওকে, এতক্ষণ তো তোমরা শুনলে এই অপু মাদারচোদের জন্মের কাহিনী। এখন চলো এই মাদারচোদরে একটু রোস্ট করা যাক। এক ধরনের বডি এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন। আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর দেখা আইসো যে তোমাদের আম্মুর তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? দেখ খানকি মাগির পোলা, তোর মা হইতে পারে একটা পতিতা, যার কারণে সবাই তোর মারে অস্ট্রেলিয়ান গাবি বলে। আর তোর গার্লফ্রেন্ড এটা তো একটা পতিতা, নাম্বার 1 পতিতা, মানে পতিতাদের সর্বোচ্চ লেভেলে আছে তোর এই অস্ট্রেলিয়ান গাবি। এখন দেখ, তুই যে বললি না আমাদের মা বোনরা অস্ট্রেলিয়ান গাবির সাথে তুলনা করলে আমাদের কাছে কেমন লাগতো? হ্যাঁ আমাদের কাছে খারাপ লাগতো, বাট তুই একটা কথা চিন্তা করতো, দুনিয়াতে এতজন মানুষ থাকতে তোর এই গার্লফ্রেন্ডের কেন সবাই অস্ট্রেলিয়ান গাবি বলে? হ্যাঁ, কারণ এই মাগির বাচ্চা অস্ট্রেলিয়ান গাবির মতো আইসে মনে কর টিকটক ভিডিও বানায়। আর ওই যে অস্ট্রেলিয়ান গাবি যেভাবে নিজে দুধ বাইর করে রাখে, এই খানকির বাচ্চা সেম ভাবে তার দুধ বাইর করে ভিডিও করে, যার কারণে পাবলিক ওরা অস্ট্রেলিয়ান গাবি বলে। কি বলবো, তোমরা এতটা ছোট লোক, তোমরা অশিক্ষিত মূর্খ তোমরা। গাইজ আমাদের ভাইটা মনে হয় অনেক স্মার্ট। হ্যাঁ স্মার্ট হবে না কেন? ভাই আমার দুবাই থাকে, তার সাথে একটা অস্ট্রেলিয়ান গাবি আছে, আবার বাংলাদেশে থাকতে ভাই সবার বাল ও থুকু চুল ফালাইছে। হ্যাঁ ভাইটা অনেক স্মার্ট, আর আমরা বাংলাদেশে থাইকা লেখাপড়া কইরা মানুষের চুলও ফালাইতে পারলাম না। মানে মাথার চোদের বাচ্চা কইলোটা কি তোমরা একবার চিন্তা করছো? গাইজ এখন দেখবা কিছু পোলাপান আছে যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়া বলবো যে ভাই তুই অন্যের কাজরে ছোট করস। দেখো ভাই আমি কোনো কাজরেই ছোট করি না, বাট কিছু কিছু পোলাপান আছে না হঠাৎ করে টাকার মুখ দেখা নিজের অতীত ভুলা যায়। বিশ্বাস করো ওইসব বোকা চোদাদের যদি আমার এইসব বলার কারণে আমার খারাপ হইতে হয়, হ্যাঁ আমি খারাপ, 100 বার আমি খারাপ।
কোনো একটা মেয়েকে নিয়ে খারাপ একটা কমেন্ট করার আগে তুই তোর মা আর তোর বোনের দিকে তাকা। সব মেয়েদেরকে এক জায়গায় দাঁড় করাবি না। তুই তোর মাকে আর বোনকে যদি ফেরেশতা ভাবস তাহলে অন্য তারও ফেরেশতা ভাবতে হবে। ভাই সে যা মন চায় তা করুক, তোমার কমেন্ট করার কোনো রাইট নাই। গাইজ এই খানকির বলা যে 24 ঘন্টাই নেশার মধ্যে থাকে, এটা আমি ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। বাট এই কথাটা শোনার পর না আমি 100% না 120% শিওর হয়ে গেলাম এই মাদারচোদের বাচ্চা ওর অস্ট্রেলিয়ান গাবির পিছন সুইঙ্গা সুইঙ্গা নেশা করে। হালা খানকির বলা। বাই দ্য ওয়ে গাইজ, আমি অপুর চ্যানেলে গেছিলাম। অপু নাকি অমর রিনে একটা ডেডিকেটেড ভিডিও বানাইছে ওই ভিডিওটার মধ্যে ওরা রোস্ট করতে। বাট আমি ওর চ্যানেলে গিয়া দেখি অমর রিনে ওর চ্যানেলে ওই ভিডিওটা নাই। এখন দেখবো অনেক পোলা বানাইছে বলবো যে অমর স্ট্রাইক দিয়ে ওর ভিডিওটা উড়াই দিছে। না রে ভাই, অমর স্ট্রাইক দেয় নাই। দাঁড়াও আমি তোমাদের প্রুফ দিতেছি যে মাদারচোদ নিজেই ওই ভিডিওটা প্রাইভেট করে ফেলছে। ও সরি, প্রাইভেট করে না, একদম ডিলিট করে ফেলছে। ওইটা আমি প্রুফ দিতেছি। সো গাইজ আমরা কিন্তু চলে আসলাম তোমাদের অপুর মার ভোদাতে অথুকু ওর চ্যানেলে। এন্ড এখানে লেখা আছে নিউ ভিডিও আপলোডেড। তো চলো আমরা ওই ভিডিওটার লিংকের মধ্যে ক্লিক করে দেই। এন্ড এখানে কি লেখা আছে? ওমা, এখান দিয়ে লেখা আছে দিস ভিডিও হ্যাজ বিন রিমুভড বাই দিস আপলোডার। এখন তোমরা যারা ইংলিশ বুঝো না তাদের জন্য আমি সহজ বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেই। এখানে লেখা আছে এই ভিডিওটা যে আপলোড করছে তার হাতেই এই ভিডিওটা রিমুভ করা হয়েছে, মানে যে আপলোড করছে সেই ভিডিওটা রিমুভ করে দিছে। সো এখানে স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। গাইজ এখন আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে অপু নিজের হাতে তার ভিডিওটা ডিলিট করছে, অমর কোনো স্ট্রাইক দেয় নাই। নাইলে দেখবে এই মাদারচোদের বাচ্চা 2 দিন পর এসে নাটক সাজাইছে যে অমর অন ফায়ার আমার ভিডিওটা নিতে পারে নাই তাই আমার ভিডিওতে স্ট্রাইক মেটা দিছে। গাইজ আমি কিন্তু প্রমাণ দিয়া দিছি, ঠিক আছে? সো তোমরা যখনই দেখবে এই অপু বাইনচোদ আইসা নাটক সাজাইতে নিছে তখনই ওর ভিডিওতে কমেন্ট করবা যে অপি রোস্টার দেখ তোর পুরো নাটক এক্সপোজ করে দিছে। সো এইসব চুতি আমি করে কোনো লাভ নাই। তো অপু ভাই, আপনার না অনেক বড় হ্যাডাম, আপনি না অস্ট্রেলিয়ান গাবির পিছন দিয়ে জন্ম নিছেন, আপনি না অমরের অনেক বড় শত্রু। কই আপনার ভিডিও কই ভাই? সো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। আমি জানি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, বাট আই হোপ কি তোমরা ভিডিওটা ফুল দেখবা। আর হ্যাঁ, যারা যারা ফুল ভিডিওটা দেখছো তোমরা কমেন্টের মধ্যে 500 লেখো, তাইলে আমি বুঝতে পারবো যে তোমরা এই ভিডিওটা ফুল দেখছো। আর হ্যাঁ, আমি ওইসব স্যাসরা রোস্টারদের মতো বলতে পারবো না যে তোমরা যদি অমর অন ফায়ারের ফ্যান হও তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। না ভাই, ওইসব স্যাসরামি সব আমার নাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখাবো নেক্সট ভিডিওতে। নেক্সট কোন টপিকে তোমরা রোস্ট চাও সেটাও তোমরা কমেন্টে জানায় দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার।